সকালবেলা ইডলি বানানো হবে, বাবা মা এসছে তাই জন্য। তাই এখানে তোমার এই বাদামের চাটনি যেটা ইডলির সাথে খায় সেটা বানিয়ে রেখেছি। আর এখন ইডলি করা হবে বলে এই যে পাত্রের মধ্যে একটুখানি অয়েল মাখিয়ে নিয়েছি, আর এই বাটারটাও তৈরি করে নিয়েছি। ইডলির যে বাটারটা সেটাও রেডি করে নিয়েছি। চলো এখন ইডলিটা করি। সকালের ইডলি আর চাটনি রেডি হয়ে গেছে, সবাইকে দিয়েও দিয়েছি, কিন্তু হাজব্যান্ড বাকি। ভাত হয়ে গেছে, এখানে একটু আলু সেদ্ধ বসিয়েছি, আলুর চোখা করবো। আর এখানে যে মুগ ডাল বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে, এটাকে কাঁঠালের দানা দিয়ে করব। চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এই দেখো আমার ইডলি রেডি হয়ে গেছে। এই যে ইডলি করেছি, আর এই যে সাথে চাটনিটা রয়েছে, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। এখন শুধু আমি বাকি আছি আর আমার হাজব্যান্ড বাকি আছে, বা আমাকে মেয়েকে দিয়ে দিয়েছি। এখানে ভাতে ভাত হয়ে গেছে, এখানে একটু আলু সেদ্ধ বসিয়েছি, সকালে আলুর চোখা হবে। আর এখানে এই যে মুগ ডাল আছে, মুগ ডালটা সেদ্ধ করে রেখেছি। এটাকে আজকে কাঁঠালের দানা দিয়ে একটু মুগ ডাল করবো। আর ধোকার ডালনা করব আজকে, যেহেতু আজকে মঙ্গলবার। আজকে রান্না করি একটু একটু করে করে, তোমাদের সাথে কথাও হবে আর দেখাচ্ছি আমি কি কি করছি। চলো আমি তাহলে একটুখানি খেয়ে নিই সকালের খাবার, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তখন ইডলি আর ওই চাটনি বানিয়েছিলাম সকালে, তো ওটা খাওয়া হয়ে গেছিলো। এখন অনেক কিছু রান্না করবো, চলো তোমাদের সাথে একটু দেখাচ্ছি আমি কী কী রান্না করছি। চল, এই দেখো এখানে ধোকার ডালনা করবো। এই যে ধোকাটা ভেজে রেখেছি, ওই যে মশলা টশলা সব করবো, ভেজে রেখেছি সব। এই আলু দেবো ধোকার ডালনায়। এখানে আবার শুকনো লঙ্কা দিয়ে আলুটা মাখা হবে, আলু চোখা হবে। এটা শুধু কাঁচা লঙ্কা দিয়ে মাখা, এটা আমার 2 মেয়ের জন্য, লঙ্কা ছাড়া। তাই টমেটো রেখেছি, রান্না করতে লাগবে। একটু উচ্ছে ভাজবো, এই যে উচ্ছে ভাজছি। আর তিতো দিয়ে ডাল হবে, এই যেখানে উচ্ছে কেটে রেখেছি, এই উচ্ছেটা দিয়ে আজকে তিতোর ডাল হবে। এই যে মুগ ডাল সেদ্ধ করে রেখেছি। আজকে অনেক কাজ আছে, চলো রান্না করতে করতে তোমাদের সাথে আবার কথা বলছি। তার মধ্যে এখানে গোটা জিরে দিয়েছি, মানে সাদা জিরে 1 চামচ, 4টে কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা 4টে, শুকনো লঙ্কা 2টো, লাল লাল টমেটো, সাদা তিল, সামান্য একটুখানি বাদাম দিয়েছি, এমনি বাদাম। আর আদা দিয়েছি অল্প একটু, আর অল্প একটুখানি চারমগজ দিয়েছি, আর একটা দারচিনি, একটা এলাচ, একটা লবঙ্গ, আর গোটা ধনে দিয়েছি। দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। ডালনাটা ভেজে রেখেছি, এখানে তো পেস্ট কী দেবো বলেছি, এটা পেস্ট করা হয়ে গেছে। এখানে গরম মশলা রয়েছে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, সাদা জিরে, একটু টক দই লাগবে, এই যে টমেটো কুচি করে রেখেছি। আর এখানে অল্প একটু গরম জল করছি, গরম জল লাগবে আর কি। আর এখানে এই যে আলুটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। কড়াইয়ে সাদা তেল দিয়েছি, গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ, সাদা জিরে, তেজপাতা দিয়ে দিলাম। একটা টমেটো কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। এবারটা নুন হলুদ মাখানো এই যে আলুটা দিয়ে দেবো।
ওটা 3-4 মিনিটের মতো একটু ভেজে নেব। আর একটুখানি ভেজে নেব। এবারে যেই পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা 2 চামচ মতো দিয়ে দেবো। আর হ্যাঁ, এই পেস্টটার মধ্যে না এমনি বাদামও দিয়েছিলাম, বলেছি আমি। এবারটা একটু নুন দেবো আন্দাজ মতো, একটু হলুদ দেবো, এই দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এটার মধ্যে 2 চামচ মতো টক দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম ভালো করে, এটা একটু দিয়ে দেবো। এখন আঁচটা একটু কমিয়ে নিচে গ্যাসের ইয়েটা, আর টক দইটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। ধোকার ডালনা সবাই এক একজন এক এক রকমভাবে করে, আমি এইভাবে করলাম আজকে। আর একটু তেল ছেড়ে আসবে, টক দইটা যেহেতু দিয়েছি, তারপরে উষ্ণ গরম জল ঢেলে দেবো। ওটা সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, অল্প একটু। তেল ছেড়ে দিয়েছে, এবার একটা উষ্ণ গরম জল দেবো। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, দেখো কত সুন্দর কালারটা এসছে। দেখো ওটা তোমরা আন্দাজ মতো জল দেবে। আমি আর একটু জল দিলাম, আর একটুখানি জল দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিয়ে এবার একটু জল দিয়ে দিয়েছি। আর এই যে আলু সেদ্ধ হয়ে এসছে, আর একটুখানি ঝোলটা ফুটে গেলে তারপর ধোকা ডালনাটা দিয়ে দেবো। একটু কোকোনাট পাউডার ছিল তাই আমি একটু দিয়ে দিলাম, তোমাদের কাছে থাকলে তোমরা দিও, না থাকলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এখন আমি একটা একটা করে ধোকা ডালনাগুলো দিয়ে দেবো। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, আমার বড় মেয়ে আমাকে কত কাজে হেল্প করে। দেখো পাট শাক নিয়ে এসছে বাজার থেকে, সে পাট শাকগুলো 2 আঁটি বসে বসে ছাড়াচ্ছে। বসে বসে এরকম আমার হাতে হাতে হেল্প করে দেয়। হ্যাঁ বাবা, একবার দেখিয়ে দিয়েছি, এইভাবে এভাবে চুলছে।